ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের পর এবার নতুন ইস্যু হচ্ছে ককরোচ জনতা পার্টি। যাই হোক, এটা যখন মানে 2-3 দিন আগে যখন এটা শুরু হচ্ছিল, তখন ভাবলাম না ঠিক আছে, অ্যাটলিস্ট কোনো একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আমাদের জেনজিদের জন্য, যেখান থেকে আমরা অ্যাটলিস্ট কিছু আশা রাখি, যেখানে আমরা বলবো নিট এর যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে আমাদের যেটা মানে মোটামুটি একটা যেটা দেশের কারাপশনের জায়গা, সেখানে গঠনমূলক কিছু আলোচনা হবে। কিন্তু তারপরে দেখি যে এই ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার, সে অ্যাকচুয়ালি ইউকেতে বসে থেকে ভারতের গঠনমূলক আলোচনা করছে। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম, বুঝলাম। দেন তারপরে দেখি অধিকাংশ ফলোয়ার যে এখানে যে মানে যারা রয়েছে, তারা অর্ধেকের ওপর হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই ককরোচ জনতা পার্টির যে মেন ফাউন্ডার, তিনি হচ্ছেন ধ্রুব রাঠির একদম ভাই বলা যেতে পারে। ঠিক আছে, মানে কি কি হচ্ছে? আর সব থেকে বড় কথা হচ্ছে এই পার্টিতে মানে এই যে ককরোচ জনতা পার্টি, এটাতে যোগ দিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র। মানে মহুয়া মিত্র কি করে জেনজি হয়ে গেল? মানে ও কিভাবে মহুয়া, একটা লজিককে থাকে যে জেনজির একটা এজ লিমিট থাকে, মানে আমরা যারা জেনজি, মহুয়া মিত্র কিভাবে জেনজিতে ঢুকে গেল? আর যেখানে মহুয়া মিত্র, তারপরে আর তো রাহুল গান্ধী, ওদের কথা বাদই দিলাম, মহুয়া মিত্রর মতো লোকজন যে পার্টিতে আছে, সেই পার্টি ভারতের কিছু ভালো করা বা ভারতের যুবদের জন্য কিছু ভালো করবে, সেটা তো আমার মনে হয় না। আর যারা ভাবছেন ইউকে থেকে বসে ভারতের জেনজিদের মাথা খারাপ করবেন, মাথা নষ্ট করবেন, এটা অতটাও সহজ না। আমরা জেনজিরা, হ্যাঁ হতে পারি আমরা লেজি, আমরা যেটা চিফ জাস্টিস বলেছেন, কিন্তু অতটাও মানে ব্যালবুদ্ধি নয় যে বুঝতে পারবো না কোনটা আমাদের দেশের পক্ষে আর কোনটা আমাদের দেশের বিপক্ষে। তো জানি না হঠাৎ করে এই ককরোচ জনতা পার্টি কীভাবে উঠে এলো, যেভাবেই উঠে এসছে, কিন্তু এর বেসটা হচ্ছে পুরো ইন্ডিয়ান জেনজিদের মাথা নষ্ট করা। কিন্তু এরা এটা বুঝতে পারে না যে ইন্ডিয়ান জেনজিরা হয়তো অতটাও অশিক্ষিত নয় যে এদের চালটা বুঝতে পারবে না।